যদি আজ এই বার্তাটি তোমার সামনে এসে থাকে, তাহলে এটিকে কোনো কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যেও না। কারণ আজ মহাবিশ্ব তোমাকে এমন একটি সত্যের কথা মনে করিয়ে দিতে চায়, যা হয়তো তুমি অনেক দিন ধরেই অনুভব করছো, কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছো না। তুমি কি খেয়াল করেছো, কিছু মানুষ হঠাৎ করেই তোমার মূল্য কমিয়ে দেখতে শুরু করেছে? কিছু মানুষ তোমার আন্তরিকতা, তোমার সময়, তোমার ভালোবাসা এবং তোমার উপস্থিতিকে খুব সাধারণ বলে ধরে নিয়েছে। হয়তো তুমি তাদের জন্য অনেক কিছু করেছো, তাদের পাশে দাঁড়িয়েছো, তাদের কষ্টে সঙ্গ দিয়েছো, কিন্তু বিনিময়ে পেয়েছো অবহেলা, উপেক্ষা অথবা এমন আচরণ যা তোমার হৃদয়কে নীরবে আহত করেছে। আজ মহাবিশ্ব তোমাকে বলছে, কারো অবহেলা কখনোই তোমার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। কারণ একজন মানুষ তোমার আলো দেখতে না পারলেই আলো নিভে যায় না। একজন মানুষ তোমার গুরুত্ব বুঝতে না পারলেই তোমার গুরুত্ব কমে যায় না। অনেক সময় মানুষ যা সহজে পায় তার মূল্য বুঝতে পারে না। তারা ভাবে তুমি সবসময় থাকবে, সবসময় ফিরে আসবে, সবসময় তাদের জন্য অপেক্ষা করবে। আর এই ভুল ধারণার কারণেই তারা তোমাকে অবহেলা করার সাহস পায়। কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। যখন তুমি কাউকে জোর করে নিজের জীবনে ধরে রাখার চেষ্টা বন্ধ করো, যখন তুমি কারো মনোযোগ পাওয়ার জন্য ছুটে বেড়ানো বন্ধ করো, যখন তুমি নিজের আত্মসম্মানকে ভালোবাসতে শেখো, তখন তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়। এই শক্তি কোনো অভিনয় নয়, কোনো কৌশল নয়, এটি সেই নীরব শক্তি যা একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়। তুমি হয়তো ভাবছো, আমি যদি আর খোঁজ না নিই, আমি যদি আর গুরুত্ব না দিই, তাহলে কি সে আমাকে ভুলে যাবে? কিন্তু মহাবিশ্ব বলছে, প্রকৃত সংযোগ কখনো জোর করে ধরে রাখতে হয় না। যে মানুষ সত্যিই তোমার উপস্থিতির মূল্য জানে, সে তোমাকে হারানোর অনুভূতি একদিন না একদিন অবশ্যই উপলব্ধি করবে। মানুষের মন অদ্ভুতভাবে কাজ করে। যখন সে সবসময় কাউকে কাছে পায়, তখন তার গুরুত্ব বোঝে না। কিন্তু যখন সেই মানুষটি নিজের শান্তির জন্য সরে দাঁড়ায়, তখন শূন্যতা কথা বলতে শুরু করে। আজ তুমি যে কষ্ট অনুভব করছো, তা হয়তো তোমাকে দুর্বল মনে করাচ্ছে, কিন্তু বাস্তবে এই কষ্ট তোমাকে নতুন এক স্তরে নিয়ে যাচ্ছে। তুমি শিখছো নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করিয়ে না রাখতে। তুমি শিখছো নিজের সুখ অন্য কারো স্বীকৃতির হাতে তুলে না দিতে। তুমি শিখছো নিজের আত্মাকে সম্মান করতে। মনে রেখো, যে মানুষ সবসময় অন্যের মন জয়ের জন্য ছুটে বেড়ায়, সে ধীরে ধীরে নিজের মন হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ নিজের শান্তিকে রক্ষা করে, নিজের মর্যাদাকে অটুট রাখে এবং সময়ের উপর বিশ্বাস রাখে, সে শেষ পর্যন্ত এমন এক শক্তি অর্জন করে যা অন্যদের কাছে রহস্যময় বলে মনে হয়। তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছো, যেখানে তোমার মন বারবার বলতে চায়, আরেকবার যোগাযোগ করি, আরেকবার বোঝানোর চেষ্টা করি, আরেকবার নিজের গুরুত্ব প্রমাণ করি। কিন্তু আজকের বার্তা তোমাকে থামতে বলছে। কারণ যে মূল্য নিজেকে প্রমাণ করে আদায় করতে হয়, সেই মূল্য কখনো স্থায়ী হয় না। প্রকৃত মূল্য অনুভব করতে হয়, আর সেই অনুভূতি তখনই জন্মায় যখন তুমি নিজের আলোকে অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল করে রাখো না। তুমি কি জানো, নীরবতারও একটি শক্তি আছে? যখন তুমি প্রতিশোধ না নিয়ে নীরব থাকো, যখন তুমি অভিযোগ না করে নিজের পথে এগিয়ে যাও, যখন তুমি কারো অবহেলার জবাবে নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার সিদ্ধান্ত নাও, তখন তোমার ভেতরে এমন এক পরিবর্তন শুরু হয় যা ধীরে ধীরে তোমার বাস্তবতাকে বদলাতে থাকে। অনেক মানুষ ভাবে শক্তি মানে উচ্চস্বরে কথা বলা, কিন্তু সত্যিকারের শক্তি হলো নিজের হৃদয় ভেঙে যাওয়ার পরেও নিজের আলোকে বাঁচিয়ে রাখা। সত্যিকারের শক্তি হলো প্রত্যাখ্যাত হওয়ার পরেও নিজেকে ভালোবাসা। সত্যিকারের শক্তি হলো অবহেলিত হওয়ার পরেও নিজের মর্যাদা ভুলে না যাওয়া। আজ যারা তোমাকে সস্তা ভাবছে, তারা হয়তো তোমার ভেতরের গভীরতাকে এখনও দেখেনি। তারা হয়তো জানে না তুমি কতটা আন্তরিক, কিন্তু তোমার মূল্য তাদের উপলব্ধির ওপর নির্ভর করে না। কারণ হীরে কাদামাটিতে পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না। তাই আজ নিজেকে একটি প্রতিশ্রুতি দাও, তুমি আর কারো অবহেলার পেছনে ছুটবে না। তুমি আর নিজের মূল্য বোঝানোর জন্য নিজেকে ক্লান্ত করবে না। তুমি আর এমন কারো কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে চেষ্টা করবে না যে দেখতে চায় না। বরং তুমি নিজের ভেতরের আলোকে আরও উজ্জ্বল করবে, নিজের স্বপ্নকে আরও বড় করবে, নিজের জীবনকে আরও সুন্দর করবে। মনে রেখো, কখনো কখনো জীবনের কিছু দূরত্ব আসলে ক্ষতি নয়, আশীর্বাদ। কখনো কখনো কিছু মানুষ সরে যায় যাতে তুমি নিজেরকে চিনতে পারো। কখনো কখনো কিছু দরজা বন্ধ হয় যাতে তোমার জন্য আরও ভালো দরজা খুলে যায়। আজ যদি তোমার হৃদয় ভারী লাগে, তাহলে নিজেকে মনে করিয়ে দাও, তুমি যথেষ্ট, তুমি মূল্যবান, তুমি সম্মানের যোগ্য।
তুমি ভালোবাসার যোগ্য। তোমার আলো কারো স্বীকৃতির উপর নির্ভর করে না। তাই নিজের হৃদয়কে শান্ত করো, নিজের মনকে স্থির করো, নিজের পথকে বিশ্বাস করো। কারণ যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না। আর যা তোমার নয় তাকে ধরে রাখার জন্য নিজের আত্মাকে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে অবহেলা একসময় তোমাকে কাঁদিয়েছিল, সেটিই তোমাকে নিজের মূল্য চিনতে শিখিয়েছিল। যে উপেক্ষা একসময় তোমাকে দুর্বল করে দিয়েছিল, সেটিই তোমাকে শক্তিশালী হতে বাধ্য করেছিল। আর যে মানুষগুলো তোমাকে সস্তা ভেবেছিল, তারাই তোমার পরিবর্তন দেখে একদিন বিস্মিত হবে। সেদিন তুমি আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবে না, কারণ তখন তুমি বুঝে যাবে নিজের মূল্য জানার চেয়ে বড় শক্তি পৃথিবীতে খুব কমই আছে। আর যে মানুষ নিজের মূল্য জানে, তাকে অবহেলা করে হারিয়ে ফেলা যায়, কিন্তু কখনোই ছোট করা যায় না। যখন তুমি এই গভীর সত্যটি বুঝতে পারবে, তখন তোমার চারপাশের চেনা পৃথিবীটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করবে। তুমি দেখবে যেসব কথা বা আচরণ আগে তোমাকে দিনের পর দিন অশান্তিতে রাখত, সেগুলো এখন আর তোমাকে স্পর্শ করতে পারছে না। এটি কোনো অহংকার নয়, এটি হলো তোমার আত্মিক পরিপক্কতা। তুমি যখন নিজের ভেতরের শূন্যতাকে বাইরের মানুষের সস্তা মনোযোগ দিয়ে পূরণ করা বন্ধ করে দাও, তখন তোমার আত্মা এক অদ্ভুত স্বস্তি পায়। মনে রেখো, তোমার এই নীরবতা এবং এই দূরত্ব কোনো সাময়িক রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এটি হলো নিজের জীবনের প্রতি তোমার চূড়ান্ত সম্মান। যারা তোমাকে সস্তা ভেবেছিল, তারা আসলে তোমার সরলতাকে দুর্বলতা মনে করার ভুল করেছিল। কিন্তু তারা জানে না যে মানুষটি উজাড় করে ভালোবাসতে পারে, সে মানুষটি নিজের আত্মসম্মানের প্রশ্নে অবলীলায় সবকিছু ছেড়ে চলেও আসতে পারে। এখন প্রশ্ন হলো, এই রূপান্তরের পথে তোমার প্রথম পদক্ষেপটি কি হওয়া উচিত? প্রথম পদক্ষেপ হলো অপেক্ষা করা বন্ধ করা। আমরা জীবনের অর্ধেকটা সময় পার করে দিই মানুষের পরিবর্তনের আশায়। কেউ একজন এসে আমাদের বুঝবে সেই প্রতীক্ষায়। কিন্তু মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট, তুমি নিজেকে যেভাবে দেখবে, পৃথিবীও তোমাকে সেভাবেই মূল্যায়ন করবে। তুমি যদি প্রতিনিয়ত অবহেলিত হয়েও বারবার একই জায়গায় ফিরে যাও, তবে তুমি নিজেই নিজের মূল্যকে শূন্যে নামিয়ে আনছো। আজ থেকে সেই চক্র ভাঙার দায়িত্ব তোমার। নিজের চারপাশে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করো, যেখানে তোমার অনুমতি ছাড়া কেউ এসে তোমাকে আঘাত করার সাহস না পায়। তোমার সময়, তোমার আবেগ এবং তোমার অনুভূতি অত্যন্ত পবিত্র এবং দামি। এগুলোকে এমন কারো পায়ের নিচে বিলিয়ে দিও না যে এর মর্যাদা বোঝে না। তুমি হয়তো ভাবছো, একা চলার এই পথটা বড্ড কঠিন, বড্ড একাকিত্বের। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো তো, সেই ভিড়ের মধ্যে থাকার চেয়ে এই একাকিত্ব কি অনেক বেশি মর্যাদাপূর্ণ নয়? যেখানে প্রতি মুহূর্তে তোমাকে প্রমাণ করতে হতো তুমি কতটা যোগ্য। যে ভিড় তোমাকে প্রতিনিয়ত ছোট করে, সেই ভিড়ের অংশ হওয়ার চেয়ে নিজের শান্ত ঘরে একা বসে এক কাপ চা খাওয়া অনেক বেশি শান্তির। এই শান্তি তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে, নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। আজ যারা তোমাকে হারিয়ে ফেলার ভয়ে একটুও বিচলিত নয়, কাল তারাই তোমার এই নতুন রূপ দেখে নিজেদের অবহেলার জন্য অনুশোচনা করবে। তবে তোমার লক্ষ্য তাদের অনুশোচনা করানো নয়, তোমার একমাত্র লক্ষ্য হলো নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে কারো অবহেলা বা প্রশংসা কোনোটিই তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে না পারে। এই দীর্ঘ যাত্রায় তোমার মন হয়তো বারবার তোমাকে পুরনো অভ্যাসের দিকে টেনে নিয়ে যেতে চাইবে। পুরনো স্মৃতিগুলো এসে তোমার রাতের ঘুম কেড়ে নিতে চাইবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের হাতটা শক্ত করে ধরো এবং নিজেকে বলো, আমি অনেক দূর চলে এসেছি, আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। মনে রেখো, একটি ভাঙা কাজকে জোড়া লাগালেও যেমন দাগ থেকে যায়, তেমনি বারবার ভেঙে যাওয়া সম্পর্কেও আর কখনো আগের মতো সততা ফিরে আসে না। তাই যা চলে গেছে তাকে স্মৃতির কফিনেই বন্দি থাকতে দাও। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত হও, যেখানে প্রতিটি পৃষ্ঠা লেখা হবে তোমার নিজস্ব শর্তে, তোমার নিজস্ব আলোয়। তুমি কোনো সাধারণ গল্প নও যে কেউ চাইলেই মাঝপথে ছেড়ে চলে যাবে। তুমি একটি সম্পূর্ণ মহাকাব্য, যা পড়ার যোগ্যতা সবার থাকে না। যখন তুমি নিজের জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখতে শুরু করবে, তখন অপ্রয়োজনীয় মানুষেরা তোমার জীবন থেকে পাতা ঝরার মতো ঝরে পড়তে শুরু করবে। আলোটাকে চিনতে পারবে, তখন সস্তা অন্ধকারের প্রতি তোমার আর কোনো আকর্ষণ থাকবে না। আমরা অনেক সময় ভাবি সম্পর্কে মানিয়ে নেওয়া বা স্যাক্রিফাইস করাই হয়তো ভালোবাসার একমাত্র লক্ষণ। কিন্তু মনে রেখো, স্যাক্রিফাইস ততক্ষণই সুন্দর যতক্ষণ তা উভয় পক্ষ থেকে সমানভাবে আসে। যখন ত্যাগ কেবল তোমার একার অভ্যাসে পরিণত হয় আর অন্য পক্ষের কাছে তা একাধিপত্যের অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন সেই সম্পর্ক ভালোবাসা নয়, বরং একটা মানসিক কারাগার। সেই কারাগারের দরজা আজ তোমাকে ভাঙতেই হবে। নিজের আত্মসম্মানকে
বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সেই সম্পর্কের চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তুমি আজ যে একাকিত্ব অনুভব করছো তা আসলে কোনো শাস্তি নয়, এটি হলো তোমার মানসিক শুদ্ধিকরণ। মহাবিশ্ব তোমার জীবন থেকে সেই সব আবর্জনা সরিয়ে দিচ্ছে যা তোমার ভবিষ্যৎ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যারা তোমাকে অবহেলা করেছে তারা আসলে তোমার যোগ্যই ছিল না, তারা ছিল তোমার জীবনের কিছু সাময়িক চরিত্র যারা তোমাকে একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা দিতে এসেছিল। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো কখনো নিজের সুখের চাবি অন্য কারোর পকেটে রেখে দিতে হয় না। যখন তুমি নিজের সুখের জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া বন্ধ করবে, তখন পৃথিবীর কোনো মানুষই তোমাকে আর দুঃখ দেবার ক্ষমতা রাখবে না। তোমার শান্তি, তোমার হাসি, তোমার আনন্দ সব কিছুই একান্তই তোমার নিজস্ব সম্পদ। এগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমার। একটু ভেবে দেখো তো, তুমি তাদের জন্য কতটা কেঁদেছ, কতটা রাত জেগেছ, কতবার নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছ, যেখানে ভুলটা তোমার ছিলই না। কিন্তু বিনিময়ে তুমি কি পেয়েছ? আরও বেশি অবহেলা, আরও বেশি নিষ্ঠুরতা। মানুষের অহংকার তখনই বাড়ে যখন সে বুঝতে পারে যে তাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা সামনের মানুষটির নেই। তারা ভেবেছিল তুমি কখনো তাদের ছেড়ে যেতে পারবে না। আজ তাদের সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার সময় এসেছে। তোমার এই নীরব প্রস্থানই হবে তাদের অহংকারের মুখে সবচেয়ে বড় চড়। কোনো চিৎকার নয়, কোনো ঝগড়া নয়, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ নয়, কেবল চুপচাপ নিজের জীবন থেকে তাদের অস্তিত্বকে মুছে ফেলা। এই নীরবতার গভীরতা যে কতখানি ভয়ানক তারা খুব দ্রুতই টের পাবে। অনেকে তোমাকে বলতে পারে তুমি বদলে গেছো, তুমি অনেক অহংকারী হয়ে গেছো, কিন্তু তুমি খুব ভালো করেই জানো এই বদলটা এমনি এমনি আসেনি। তারা তোমার ভেতরের নরম মনের মানুষটিকে পিষে মেরে ফেলার পর এই শক্ত পাথরের মতো মানুষটির জন্ম হয়েছে। তাই তাদের কোনো কথাই আজ আর কান দিও না। যারা তোমার কান্নার মূল্য বোঝেনি তারা তোমার নীরবতার অর্থও কখনো বুঝবে না। নিজের চারপাশে এখন একটা শক্ত বাউন্ডারি বা সীমানা তৈরি করো। এই সীমানা পার হয়ে কেউ যেন তোমাকে আর সস্তা ভাবার সুযোগ না পায়। জীবনের এই পর্যায়ে এসে তোমাকে একটু স্বাস্থ্যকর হতেই হবে, নিজের মানসিক শান্তির স্বার্থে, নিজের আত্মমর্যাদার স্বার্থে। যে মানুষটি নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে জানে না, সে কখনো অন্য কাউকেও প্রকৃত সুখী করতে পারে না। আজকের পর থেকে যখনই তোমার মন পুরনো দিনগুলোর কথা ভেবে দুর্বল হতে চাইবে, তখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজের চোখের দিকে তাকাবে এবং নিজেকে মনে করিয়ে দেবে যে তুমি কতটা কঠিন পথ পার করে আজ এই অবস্থানে এসেছ। যে মানুষটি এত ঝড়ঝাপটা সহ্য করেও নিজের ভেতরের সততা আর আলো হারিয়ে ফেলেনি, সে মানুষটি কখনো কোনো অবহেলার কাছে হেরে যেতে পারে না। তুমি এক অপরাজেয় শক্তির প্রতীক। আজ থেকে তোমার প্রতিটি দিন হবে নিজের উন্নতির জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য। যে হাত একদিন মানুষের কাছে গুরুত্ব ভিক্ষা করত, সেই হাত আজ নিজের ভাগ্য নিজে গড়ার কাজে ব্যস্ত হবে। মনে রেখো, মহাবিশ্বের ডায়েরিতে তোমার প্রতিটি অশ্রুবিন্দুর হিসাব রাখা আছে, আর তার সঠিক বিচার যথাসময়েই হবে। তুমি শুধু নিজের পথে অবিচল থাকো। যখন তুমি নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে, তখন দেখবে চারপাশের কোলাহল ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। তোমার এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো তোমার ভেতরের এক চরম আত্মবিশ্বাসের লক্ষণ। যারা একসময় ভাবত তোমাকে সহজেই ভেঙে ফেলা যায়, তারা আজ দূর থেকে তোমার এই শান্ত রূপ দেখে স্তম্ভিত হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে মানুষটি একসময় সামান্য অবহেলাতেই কেঁদে বুক ভাসাতো, সে আজ কিভাবে এত বড় বড় আঘাত সহ্য করেও ঠোঁটের কোণে এক চিলটে হাসি ধরে রাখতে পারে। এই রহস্যময় শক্তিতে পৌঁছনো সহজ ছিল না, কিন্তু তুমি তা পেরেছ। তুমি প্রমাণ করেছ যে তোমার ভেতরের শক্তি বাইরের যে কোনো ঝড়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন থেকে তোমার জীবনে আর কোনো অভিযোগের জায়গা থাকবে না। কেউ তোমাকে সময় দিল না, কেউ তোমার খোঁজ নিল না, এসব নিয়ে আর কখনো নিজের মূল্যবান শক্তি নষ্ট করো না। যে যার মতো ব্যস্ত থাকুক, তুমি ব্যস্ত হয়ে যাও নিজের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে। মনে রেখো, যখন তুমি কারো প্রতি কোনো অভিযোগ করো না, তখন তুমি আসলে তাকে তোমার জীবন থেকে পুরোপুরি মুক্ত করে দাও। আর এই মুক্তি কেবল তাদের জন্য নয়, সবচেয়ে বেশি তোমার নিজের জন্য। কারণ মনের ভেতরে রাগ, ক্ষোভ বা প্রতিশোধের আগুন পুষে রাখলে তা অন্য কারো ক্ষতি করার আগে তোমার নিজের ভেতরের শান্তি পুড়িয়ে ছাই করে দেয়। তাই সবাইকে ক্ষমা করে দাও, কিন্তু কাউকে আর আগের মতো তোমার জীবনে ফিরে আসার অধিকার দিও না।
ক্ষমা করা মানে এই নয় যে তোমাকে আবার তাদের অবহেলার পাত্র হতে হবে। মানুষের স্বভাবই হলো যা সহজে পাওয়া যায় তার কোনো কদর তারা করে না। তুমি যখন তাদের জন্য প্রতি মুহূর্তে উপলব্ধ ছিলে, যখন তোমার মেসেজ বা ফোনের রিপ্লাই সেকেন্ডের মধ্যে চলে যেত, তখন তারা ভেবেছিল তোমার কোনো নিজস্ব জীবন বা ব্যস্ততা নেই। তারা তোমার এই আন্তরিকতাকে সস্তা মনে করেছিল। আজ থেকে তাদের সেই ভুল ভাঙার পালা। তোমার অনুপস্থিতি এখন তাদের সবচেয়ে বড় শাস্তি। তারা যখন দেখবে যে তুমি তাদের ছাড়া কতটা ভালো আছো, কতটা আনন্দে আছো এবং নিজের জীবনে কতটা সফল হচ্ছ, তখন তাদের অহংকারের দেয়াল এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে যাবে। তবে মনে রেখো, তোমার এই নতুন পথ চলা কিন্তু তাদের দেখানোর জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, এটি কেবলই নিজের আত্মাকে মুক্ত করার জন্য। জীবনের এই নতুন অধ্যায়ে এসে তুমি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করবে। তুমি দেখবে যখন তুমি মানুষের অনুমোদনের আশা ছেড়ে দাও, তখন পৃথিবীটা কত সুন্দর আর হালকা মনে হয়। তোমাকে আর কারো মন জুগিয়ে চলতে হবে না, কারো ভালো লাগা বা মন্দ লাগার উপর ভিত্তি করে নিজের পোশাক, নিজের কথা বা নিজের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে না। তুমি যেমন, তুমি তেমনই সেরা। তোমার এই সততা আর সরলতাই তোমার সবচেয়ে বড় সৌন্দর্য। যারা এই সৌন্দর্যের কদর করতে জানে না, তাদের জন্য তোমার জীবনে কোনো স্থান নেই। মহাবিশ্ব তোমাকে এটাই শেখাতে চেয়েছে যে নিজের জীবনের নায়ক বা নায়িকা তোমাকে নিজেই হতে হবে। অন্য কেউ এসে তোমার গল্পে সুখের রং ছড়িয়ে দেবে না। তাই আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, সমস্ত মানসিক বোঝা ঝেড়ে ফেলে একদম হালকা মনে চোখ বন্ধ করো। নিজেকে বলো, আমি আমার অতীতের সমস্ত ভুলকে ক্ষমা করলাম। আমি সেই সব মানুষকেও মুক্তি দিলাম যারা আমাকে ছোট করেছিল। আজ থেকে আমি কেবল আমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকাবো। মনে রেখো, গাছের পুরনো পাতা ঝরে না গেলে যেমন নতুন কচি পাতার জন্ম হয় না, তেমনি জীবনের কিছু পুরনো এবং বিষাক্ত সম্পর্ক ঝরে না পড়লে নতুন এবং সুন্দর কোনো কিছু সূচনা হয় না। মহাবিশ্ব তোমার জন্য এক নতুন বসন্তের আয়োজন করছে, যেখানে প্রতিটি ফুল ফুটবে শুধু তোমার আনন্দের জন্য, তোমার সম্মানের জন্য। তুমি শুধু এই পরিবর্তনের ওপর বিশ্বাস রাখো এবং নিজের ওপর আস্থা হারিয়ে ফেলো না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটি কোনো পরাজয়ের স্থান নয়, এটি তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়ের সূচনা। যে মানুষটি নিজের ভাঙা হৃদয় নিয়ে একা চলতে শিখে গেছে, তাকে হারানোর মতো ক্ষমতা এই পৃথিবীর আর কারো নেই। একসময় তুমি ভেবেছিলে তাদের ছাড়া তোমার জীবন থমকে যাবে, তোমার আকাশ অন্ধকার হয়ে যাবে। কিন্তু আজ একটু গভীরভাবে তাকিয়ে দেখো, তোমার সূর্য এখনও উঠছে, তোমার বাতাস এখনও বইছে এবং তোমার জীবন আরও অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠেছে। মহাবিশ্ব তোমাকে সেই সব সাময়িক মানুষের হাত থেকে রক্ষা করেছে যারা তোমার জীবনে থাকলে তুমি কখনোই তোমার আসল গন্তব্যে পৌঁছতে পারতে না। এই দূরত্ব আসলে কোনো বিচ্ছেদ নয়, এটি ছিল প্রকৃতির পক্ষ থেকে তোমাকে দেওয়া একটি বিশেষ সুরক্ষা কবচ। এখন তোমার সামনে এক বিশাল আকাশ খোলা। এই আকাশে ডানা মেলার দায়িত্ব সম্পূর্ণ তোমার। যারা তোমাকে সস্তা ভেবে অবহেলা করেছিল, তারা আজ নিজেদের জীবনের চেনা বৃত্তে বন্দী হয়ে ছটপট করছে, আর তুমি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছ। জীবনের নিয়ম এটাই, যে অন্যকে ঠকায় বা অবহেলা করে সে একসময় নিজেই নিজের তৈরি করা শূন্যতার খাঁচায় বন্দী হয়ে পড়ে। আর যে মানুষটি সমস্ত অন্যায় নীরবে সহ্য করে নিজের সততা বজায় রাখে, মহাবিশ্ব তাকে এমন এক অলৌকিক শান্তিতে ভরিয়ে দেয় যা কেনা বা কেড়ে নেওয়া যায় না। তোমার ভেতনের এই গভীর প্রশান্তিই হলো তোমার সবচেয়ে বড় প্রতিদান। আজ থেকে তুমি আর কোনো ক্ষণস্থায়ী মোহের পেছনে ছুটবে না, বরং নিজের স্থায়ী সুখের সাম্রাজ্য গড়ে তুলবে। মনে রেখো, হীরা যখন কয়লার খনিতে থাকে তখন অনেকেই তাকে সাধারণ পাথর ভেবে ভুল করে, কিন্তু যখন তা জহরির হাতে পড়ে এবং সঠিক আলো পায়, তখন তার উজ্জ্বলতা সবার চোখ ধাঁধিয়ে দেয়। তুমিও ঠিক তেমনি এক মূল্যবান রত্ন। যারা তোমার মূল্য বোঝেনি তারা আসলে সেই অন্ধ জহরির মতো, যাদের চোখ সস্তা কাঁচ আর আসল হীরার পার্থক্য বোঝার ক্ষমতা রাখে না। তাই তাদের মূর্খতার জন্য নিজের ভাগ্যকে দোষ দিও না, বরং ঈশ্বর বা মহাবিশ্বকে ধন্যবাদ জানাও যে তারা তোমাকে সঠিক সময়ে সেই অন্ধকার থেকে টেনে বের করে এনেছেন। এখন সময় এসেছে তোমার নিজস্ব আলোয় চারপাশকে আলোকিত করার, নিজের কাজের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার। আজকের পর থেকে তোমার পথ চলায় আর কোনো দ্বিধা থাকবে না, আর কোনো সংশয় থাকবে না। যখনই পুরনো কোনো স্মৃতি বা কোনো মানুষের কথা মনে পড়ে তোমার চোখ ভিজে আসতে চাইবে, তখনই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেবে এবং হাসি মুখে নিজেকে বলবে, ধন্যবাদ সেই সব আঘাতকে যা আমাকে আজ এতখানি শক্তিশালী করেছে।
যে মানুষটি নিজের চোখের জলকে শক্তিতে রূপান্তর করতে পারে সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। তুমি এখন আর সেই দুর্বল আবেগপ্রবণ মানুষটি নও, তুমি এখন নিজের ভাগ্যের একমাত্র বিধাতা। তোমার প্রতিটি পদক্ষেপ এখন আত্মবিশ্বাসে ভরপুর, তোমার প্রতিটি নিশ্চিন্ত এখন দূরদর্শিতায় পরিপূর্ণ। এই বার্তাটি আজ তোমার জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করল। এটিকে শুধু কিছু শব্দ বা বাণী হিসেবে নিও না, এটিকে তোমার নতুন জীবনের মূল মন্ত্র বানিয়ে নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের আত্মমর্যাদাকে সবার ওপরে স্থান দাও এবং সময়ের ওপর সব কিছু ছেড়ে দাও। যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে সঠিক উপায়ে তোমার জীবনে আসবেই, কেউ তা আটকে রাখতে পারবে না। আর যা তোমার জীবন থেকে চলে গেছে তাকে চিরতরে বিদায় দাও। মাথা উঁচু করে ঠোঁটে এক চিলটে বিজয়ের হাসি নিয়ে নিজের নতুন পথের দিকে এগিয়ে যাও। মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি, সমস্ত আশীর্বাদ আজ তোমার সাথে আছে। তুমি অপরাজেয়, তুমি অনন্য এবং তুমিই তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়ী।